আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রুবেল মল্লিক। তোমরা ভারতে গিয়ে ভারতকে খুশি করার জন্য কপালে টিপ পরো। তোমরা ভারতে গিয়ে ভারতকে খুশি করার জন্য প্রতিমাকে সিজদা করো। তোমরা ভারতে গিয়ে ভারতকে খুশি করার জন্য নিজের যে ধর্ম, এই ধর্মকে তোমরা অমান্য করো। আর দেখো, ঠিক তোমাদের উল্টা। ডক্টর ইউনূস কিভাবে তার কাছ থেকে কালচারাল শিখতে হয়, তার কাছ থেকে কিভাবে কিছু নিতে হয় সেটা শেখো। জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনে সে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। শিখো, এটা শিখো। সে রমজানে, সে রমজানের যে ইফতার মাহফিল হয়, ইফতার পার্টি হয়, সেই ইফতার পার্টিতে, ইফতার মাহফিলে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে গেছে। কালচার শিখো, কালচার শিখো তার কাছ থেকে। আর তোমরা কোথায় একদিকে যাও হজ করতে, আরেকদিকে কপালে টিপ পরো, আরেকদিকে কপালে সিঁদুর দাও। এখানেই তো তোমাদের মধ্যে ডক্টর ইউনূসের মধ্যে পার্থক্য। একটা কথা বলি, বর্তমান সময়ে এই যে বাংলাদেশে বিভিন্ন ধরনের ইস্যু, এই ইস্যু দেখবেন আপনি আর এক সপ্তাহ বা 4-5 দিন গেলে কিছুটা ঠান্ডা হয়ে যাবে। এরও কারণ আছে। এগুলো আপনাকে বুঝতে হবে। যদি আপনি রাজনীতি বিশ্লেষণ না করেন, রাজনীতির র না বুঝেন, তাহলে আপনি এগুলো বুঝবেন না। এগুলো দেখবেন, এই যে বর্তমান যে ইস্যুগুলো চলতেছে, এই ইস্যুগুলো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। এই ইস্যুগুলো চাঙ্গা হয়ে উঠছিল কারণ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আগমন উপলক্ষে এবং চীনের রাষ্ট্রপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক, এই দুইটা যে সফর, এই সফর একটা আরেকটার সাথে জড়িত। এই দুইটা সফরকে বানচাল করার জন্য, এই দুইটা সফর যেন সার্থক না হয়, এজন্য তারা বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশে অস্থিতিশীল করার পায়তারা করতেছে। দেখেন, একটা কথা বলি, ভারত এবং ভারতের যে বা রয়ের যারা দালাল আছে, এরা বাংলাদেশটাকে কখনো চায় নাই যে বাংলাদেশটা ভালো থাকুক, বাংলাদেশটা সুস্থভাবে চলুক। এরা কখনোই চায় নাই। তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে যে সব ইস্যু নিয়ে আন্দোলন চলতেছে বা মানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করতেছে, এই সব কিছুর জন্য এই ভারত এবং ভারতের রয়ের দালালেরাই এর জন্য দায়ী। তারাই এই দেশটাকে অস্থিতিশীল করার পায়তারা করতেছে। আমি কথা দিলাম, কিছুদিন পরে এটা ঠিক হয়ে যাবেই। কারণ যখন এই সফর দুটি হয়ে যাবে, তখন ঠিক হয়ে যাবে। ভারত বা রয়ের যারা দালাল আছে, ভারতের যারা দালাল আছে, এরা কিন্তু কখনোই চায় না এই যে মায়ানমারের যে রোহিঙ্গা মুসলিমরা আছে, তারা তাদের নিজ মাতৃভূমে ফিরে যাক। এটা তারা কখনোই চায় না এবং বর্তমানেও চায় না। কিন্তু তাদের পাজামা ভিজে গেছে। ভারত এবং তাদের দালালদের পাজামা ভিজে গেছে। ডক্টর ইউনূস কি বলেছে? যে রোহিঙ্গাদের তাদের নিজ মাতৃভূমিতে ফেরানোর জন্য প্রয়োজন হলে সারা পৃথিবীর সাথে আমরা লড়ব, সারা পৃথিবীর সাথে যুদ্ধ করব। তার ওই কথার সাথে সুর মিলিয়ে জাতিসংঘের মহাসচিব সে বলেছে যে রোহিঙ্গারা বঞ্চনার শিকার, তাদেরকে তাদের যে মাতৃভূমি, সেই মাতৃভূমিতে অবশ্যই ফেরত পাঠাতে হবে। এই কথা শোনার পরে কিন্তু তাদের পাজামা ভিজে গেছে, পাজামার নিচে ভিজে গেছে। এখনো ভেজার অনেক বাকি, মাত্র তো শুরু। ওয়েট করেন, এখনো ভেজার অনেক বাকি, মাত্র শুরু। এটা হাসিনা না, আর এটা 2022 সাল, 23 সাল, 24 সাল, 10 সাল, 12 সাল, 13 সাল না, এটা 2025 সাল। মনে রাখতে হবে আপনাদেরকে। আর এটা নয়া বাংলাদেশ, নতুন বাংলাদেশ।